হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবারও আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকলকে জানাই হ্যাপি দিওয়ালি এবং শুভ দীপাবলি। তো তোমরা সবাই কালকে কালী পুজো কেমন কাটালে? আশা করছি খুবই ভালো কাটিয়েছো। আর আমিও ভালো কাটিয়েছি। আমি কালকে এসেছি বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে যে মাসির বাড়ি আসবে না তা কখনো হয়? তো তোমাদেরকে আমি মাকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে ঠাকুরের বাসন রাখা আছে, দেখতেই পাচ্ছ। এটা এখন আমি মাজবো। তো কেমন কি মাজা ঘষা করছি তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করব। তার আগে আমি তোমাদেরকে বলি, আমি এই বাড়িতে আমার মাসির বাড়িতে ছোট থেকে কাজ করতাম। এখানে সমস্ত কাজই আমি করতাম। তো বিয়ে হওয়ার পর এখন একটা দিদি কাজ করে, সে একটু অসুবিধা আছে বলে আসতে পারিনি আজকে। তাই আমি আজকে ঠাকুরের বাসন মাজবো, খুব এক্সাইটেড। অনেক দিন পর মাজছি, কারণ হচ্ছে আমি অনেক দিন পর আবারও ঠাকুরের বাসন মাজছি। তো আমার ঠাকুরের বাসন মাজতে খুবই ভালো লাগে ছোট থেকেই। তাই আমি মাসির বাড়িতে এলে প্রায় দিনই আমি ঠাকুরের বাসন মাজা ঘষা করি, কারণ আমার ঠাকুরের বাসন মাজতে খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা ঠাকুরের বাসন মাজো বাড়িতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যে এই যে একে একে বাসনগুলো সব তুলে রাখলাম, কারণ হচ্ছে আগে আমি ঠাকুরের বাসনে তেঁতুল বোলাবো, তারপরে আমি একে একে ভিমবার দিয়ে মাজবো। তো সবার প্রথমে যে জলটা ছিল আমার গামলাতে, ঠাকুরের গামলাতে, সেটাতে হচ্ছে আমি ঠাকুরের জলটা আমি প্রতিটা গাছে দিয়ে এলাম। সেই গাছে দেওয়ার ফলে বলে খুব ভালো হয় গাছগুলো, তার জন্য। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে তেঁতুল বলিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যেই কালচে কালচে দাগগুলো যে কাঁসার বাসনে হয়ে থাকে, তামার বাসনে হয়ে থাকে, তেঁতুল দিলে সেটা উঠে যায়। ওই কারণে আমি আগে আগে দিয়ে দিই। আর আমাকে আমার মাসিও বলেছে যে আগে তেঁতুল গোলাবি, তারপরে সাবান দিয়ে মাজবি। তো আমি সেটাই করছি। তো তোমরা কারা কারা এরকম বাসন মাজা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এরকম ব্লগ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে আমি এরকম ব্লগ দিতে আমি অনেক আগ্রহী হব। তো সবার প্রথমে তো তোমাদেরকে বলেই দিলাম যে আমি ছোট থেকে এখানে কাজ করতাম, কিন্তু কি কি কাজ করতাম তোমাদেরকে আমি সেটা বললাম না। তো আমি এখানে ছোটোবেলা থেকে কাজ করতাম, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, উঠোন ধোয়ানো এবং বাসন মাজা। আর মাসি ঘরটা ঝাড় দিয়ে দিত। আর বাকি যে ছাদ এবং পেছনে যে হয় আমাদের বাগান, সেখানটা আমি ঝাড় দিতাম। তো এই হচ্ছে কয়েকটা কাজ আমার, ঠিক আছে। তো আমার মাসি হচ্ছে এমনই একটা মানুষ যে আমার সাথে সাথে নিজেও কাজ করতো, যে আমাকে একা ছেড়ে দিত এরকম না। আর এরকম মানুষ পাওয়া অনেকই মুশকিল পাওয়া। তো দেখতেই পাচ্ছ এই যে কৌটোগুলো কত নোংরা হয়েছে। তো মাসিকে আমি সেটাই বলছিলাম হাসতে হাসতে, মাসি এগুলো কি পরিষ্কার করে না? বলছে না। তো আমি বললাম যা হোক, আমি পরিষ্কার করে দিচ্ছি তোমার এই কৌটোগুলো। তো দেখতে পাচ্ছ কতটা চকচক করে পরিষ্কার করে দিলাম বন্ধুরা। আর এইগুলো আমি যখন আগে কাজ করতাম না, তখন এগুলো আমি সব কিছুই পরিষ্কার রাখতাম। এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। যে বাসনের আগে যেই চিকচিকটা করতো, চকচক করতো, সেই চকচকটা আর আগের মতো আনতে পারে না। যে কাজ করে সে আর পারে না আনতে। ঠিক আছে, সে অনেক কটা বাড়িতেই কাজ করে, হয়তো তার জন্যে ও অতটা টাইম দিতে পারে না। তো দেখতে পাচ্ছ আমি যা হয়ে গেছে আমার ঠাকুরের বাসনগুলো, সেগুলো আমি ধুয়ে এবার রাখছি। তো কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো দেখতে পাচ্ছ আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এরপর কৌটোগুলো ধুয়েও আমি সাজিয়ে গুছিয়ে রেখে এই জায়গাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। কলটা বন্ধ করে দিয়েছি, যেহেতু আমাদের গামলাটা ভর্তি হয়ে গেছে, তাই আমি ওই জায়গাটা পরিষ্কার করার জন্য জলটা বন্ধ করে দিয়েছিলাম, যে বন্ধ করে দিয়ে আগে জলটা শেষ করি, তারপর কলটা চালিয়ে দেবো। তো চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর বাসনের নিচে হালকা জল সেটা লেগেছিলো, তাই ঠাকুরের গামলাটা ধুয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এরপর এক এক করে আমি বাসনগুলোকে ওবুর করে নিচ্ছি, কারণ হচ্ছে তোমাদের বাসনগুলো যদি ওবর করে জল ঝরানো না হয়, তাহলে প্রতিটা বাসনে না দাগ হয়ে যাবে, যেহেতু কাঁসার আর পিতলের বাসন, এই কারণে। আর আমি হাসতে হাসতে আমার মাসিকে দেখাচ্ছিলাম যে দেখো মাসি, বাসনগুলো কত চকচক করছে আর কত পরিষ্কার হয়ে গেছে, তাই না? মাসি বলছে হ্যাঁ সত্যি তাই। তার জন্য আর ওইদিকে জলটা ফেলে দিয়ে গামলাটা ওপর করে নিলাম। তো কমপ্লিট হয়ে গেল, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, এরপর আমাকে মাসি দিয়েছে ভোগ। এটা হচ্ছে কালকে মাসিদের বাড়িতে অমাবস্যাতে পুজো হয়েছিল, তাই খিচুড়ি আর তরকারি এটা খাচ্ছিলাম। অসাধারণ ছিল, অমৃত, এত ভালো হয়েছিল না কি বলবো। খিচুড়িটা ঠাকুরের ভোগ, যেহেতু ভালো হবে না তা কখনো হয়? তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এরপর আমার পালি হচ্ছে পেছন ঝাড় দেওয়া।
পেছন মানে ওই পেছন ভেবো না, আমাদের যে পেছনে বাগান আছে সেটাই আমি ঝাঁট দিতে যাচ্ছি। তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে আমার মেয়েটা আমার পেছন কখনোই ছাড়ে না, সব সময় যেখানে যাব আমার পেছন পেছন চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে বাগানটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি, মাসি চারিদিকে সমস্ত দিকে চাতাল করে নিয়েছে, যেন কোথাও একটু মাটি না থাকে, পুরোটাই সান। তো দেখতেই পাচ্ছ শুধু ওই দিকে বাগান দিকে একটু মাটি আছে। আর আমার মেয়েটাকে দেখো কেমন করে ঘুরে বেড়াচ্ছে। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল পেছনটা ঝাঁট দেওয়া। এরপর আমি ছাদেতে উঠে গেলাম ছাদে। তো দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে তো নোংরা বেশি নেই, কিন্তু পোকা অনেক, যেহেতু এই যে কালী পুজোতে দেওয়ালিতে সবাই যে টুনি লাইট জ্বালায় না, এই লাইটের পোকাগুলো ছোট ছোট আছে। তো ছাদে অনেকগুলো হয়ে গেছে, তাই সেগুলো ঝাড় দিয়ে আমাকে মাছি বলে ফেলে দিয়ে তো সেটাই আমি ঝাড় দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে, আমার কাজ করতেও খুব ভালো লাগছিল, মজাও লাগছিল, ওয়েদারটা খুব সুন্দর তার জন্য। আর সান ঝাঁটিতে তো আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি ঝটপট করে তাড়াতাড়ি করে পোকাগুলোকে ছাড় দিয়ে ওই জায়গাটা থেকে ফেলে দিলাম। তো আমি একটু নেচেও নিলাম যে আমার হয়ে গেল সব কাজ এত তাড়াতাড়ি। তো চলো তোমাদেরকে ফুল লোকেশনটা দেখাই। এটা হচ্ছে আমার মাসির মন্দিরের চূড়টা, আর এটা মা মনসা গাছ, আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাড়ি, সেটাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো দেখো ফাইনালি ছাদটা কেমন ঝাড় দিলাম। যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পেজটা ফলো করে দেবে। তো দেখো রিভিউটা কেমন, আর ওয়েদারটা তো বলছি অসাধারণ, আর গাছগুলো কত সুন্দর সবুজ সবুজ লাগছে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।